মিয়া ভাই, হ্যাঁ এনে টাকা। কিসির টাকা এ? আমি তো সে গাছ বিক্রি করে ফেলেছি। কত বিক্রি করেছিস? 30,000। 30,000 টাকায় গাছ বিক্রি করেছিস মানে? কি রে মিয়া ভাই, তুই আমার গায়ে হাত তুললি কেন? তোর গায়ে আমি কি জন্য হাত তুললাম তুই আবার আমার কাছে প্রশ্ন করতেছিস? আরে তুই আমার ভাই হয়ে তুই এই কাজটা আমার সাথে কি করে করতে পারলি? শোন ভাই, আমি এমন কিছু করিনি যে তুই আমার গায়ে হাত তুলবি। কি করেছি আমি? তুই কি করেছিস তুই মনে করে দেখ তুই কি করেছিস। শোনেন ভাই, এই ডেলি ডেলি আপনার বাড়ি আসতে আমাকে ভাল লাগে না। দোকানের রড সিমেন্ট এগুলো কি আপনি আজকে নিয়েছেন? সেই কবে নিয়েছেন, এখনো টাকা দেননি। রড সিমেন্ট আনার সময় তো ভালোই মিষ্টি কথা করতে পেরেছেন, আর এখন আপনার টাকা দেওয়ার সময় টাটা যাচ্ছে, তাই না? শোনেন ভাই, আমারে আর কটা দিন সময় দেন, আপনাকে টাকা আমি দিয়ে আরে দিবানে। থামেন, আবার আপনি কথা বলছেন। এবার কিন্তু আমরা আসবো না, আমাদের মালিক আসবে। মেলা সুযোগ দিছে আপনারে, আর কোনো সুযোগ দেব না। ভালোই ভালোই দোকানে যায় টাকা দিয়ে আসবেন, আমরা চলে যাচ্ছি। এ হাসান আই। এ মিয়া ভাই, কি হয়েছে রে? ওরা বাড়ি বাইরে কি জন্য আইলো? আরে ওই যে ওই তোর বাড়ি করার সময় সিমেন্ট আর রড নিয়ে এলাম না, ওই টাকাই পাবে, ওই জন্যই বাড়ি ভরে আইছে। কয় টাকা পাবে ওরা? ওরা তো টাকা পাবে 35,000। তার জন্য ওরা বাড়ি বাইরে এসে এতগুলো কথা কয়ে যাবে? এখন কি করব ভাই, পাওনাদাররা তো দুটো বেশি কথা হ্যাঁ পাবে। তা তো মেলা দিনই তো হয়ে গেছে, ওকে টাকাগুলো তো দেয়া লাগবে। তাই এখন ওকে টাকাগুলো দেওয়ার কি দিয়ে কি করবি? কি দিয়ে কি করব, এই মুহূর্তে কাছেও টাকা নেই। তাই এখন আমি ভাবতেছি আমাদের এই বাগানে তো কয়টা মেঘনি গাছ আছে, ভালো বড় বড় হয়েছে, ওই জায়গাতেই কয়টা গাছ বিক্রি করে দিই। তাহলে এক কাজ করি ভাই, আমার ভাগের গাছগুলো বিক্রি করে দিই। আরে না, আমার ভাগের গুলোই বিক্রি করে দিই। আমার ভাগের গুলো তো ভালো বড় হয়েছে, আমার ভাগের গুলো বিক্রি করলি কিছু টাকা আসবে না। আর তোর গুলো তো এখনো ছোট, ওগুলো বিক্রি করে লাভ নেই। তাহলে তুই একটা ব্যাপারে ডেকে নিয়ে আসে বাগানের গাছগুলো দেখায় বিক্রি করে দে গাছগুলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ব্যাপারের সাথে কথা কবানে। আচ্ছা ভাই, ব্যাপারীর মাধ্যমে গাছ কিনলি ভালো সারি কাঠ পাওয়া যায় না, এই জন্য আমি নিজে এসে আপনার গাছগুলো দেখে কিনলাম। এই গাছের কাঠ দিয়ে আমি বাড়ির ফার্নিচার বানাবো। যাই হোক ভাই, আমি আপনার 40,000 টাকা দিয়ে দিচ্ছি, ওই 40,000 টাকায় আপনি রাখেন। আপনি আর দামাদামি করেন না ভাই। ও ভাই, এই গাছগুলো কিনে কিন্তু আপনি জিতেছেন। ব্যাপারে বহুত বার হয়েছে, আমরা কিন্তু বিক্রি করিনি। ব্যাপারীর কাছ থেকে গাছ কিনলি ভালো সারি কাঠ দেয় না, এই জন্যই সরাসরি আমি আপনার কাছেই চলে আসলাম। ও ভাই, ও ভাই, হ্যাঁ ভাই। কোসে আপনার বাড়ি কি এই জায়গায়? হ্যাঁ ভাই, এই জায়গায় কেন? ওই মসজিদের পাশে বড় মেঘনি বাগান আছে, ওই মেঘনি বাগানেতে কয়টা গাছ কিনেছি। গাছগুলো গাড়িতে করে রাস্তায় উঠবো, তা ওই রাস্তা বাদে কি আর ভালো ওই রাস্তা আছে? মেঘনি বাগানেতে আপনি গাছ কিনেছেন? হ্যাঁ ভাই। কয়টা গাছ কিনেছেন, কয় টাকাতে কিনেছেন? ও ভাই, 6টা গাছ কিনেছি 40,000 টাকা দিয়ে। ও কেন ভাই, কোনো সমস্যা নাকি? না ভাই, সেরাম কিছু না, রাস্তা আছে, সমস্যা নেই। আপনি গাছ মারবেন কবে? ও ভাই, আমার জনেরা তো কালকে এসে গাছ মারবে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার বাড়ি ওই পাশেই, ওই পাশে আর একটা ভালো রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আপনি এই রাস্তায় উঠে যেতে পারবেন। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে চলে গেলাম। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, যাক তাহলে গাছগুলো বিক্রি হয়ে গেল, এইবার দিনাগুলো শোধ করতে পারবানে। কিরে, তুই না মাত্র আমারে কলি যে তুই এমন কিছু করিসনি, আমি তোর গায়ে হাত তুলতে পারবো না। কি করিসনি তুই? এইবার মনে পড়েছে তো? এইগুলো কি সব মিথ্যে? আরে তুই আমার ভাই, তোরে বিশ্বাস করে আমি কইছি বাগানের গাছগুলো বিক্রি করে দিতি। আরে আমার সমস্যা মানে তোর সমস্যা, তোর সমস্যা মানে আমারও সমস্যা। আর তুই গাছ বিক্রি করেছিস আজকে 40,000 টাকা, আর আমার এসে করছিস কি যে ভাই গাছ বিক্রি করেছি 30,000 টাকা। তুই আমার ভাই হয়ে এরকম একটা বেইমানি কাজ কি করে করতে পারলি? তুই সবই জানিস, পাওনাদাররা যে টাকাগুলো পাবে শুধু তোর কারণেই পাবে। আরে আমি নিজে খাইয়ে না খেয়ে লাখ টাকা দিনা হয়ে তোর ঘর করে দিছি। এই জন্যই মানুষ কয় রে ভাই, ওই আপনের চেয়ে পর ভালো, আর পরের চেয়েও জঙ্গল ভালো। আরে ভাই, তুই এরকম একটা কাজ আমার সাথে কি করে করতে পারলি? আরে এরকম কাজ তো আমার সাথে করবে ওই দূরের মানুষটা যারা আমাদের পর, আর তুই তো আমার আপন ভাই, তুই কি করে এরকম একটা কাজ আমার সাথে করতে পারলি? আমার একটা আশা ছিল যে তোর মাধ্যমে গাছগুলো যদি বিক্রি করতে পারি তাহলে হয়তো ভালো দাম পাবো। আরে তোর থাকার জায়গা নেই, তোরে আমি আলাদা বাড়ি করে দিছি, তোর ওই বাড়ি করতে যাই আজকে এতগুলো টাকা ঋণী হয়ে আছি। তুই যে গাছ বিক্রি করেছিস 40,000 টাকা, আর আমার এসে করছিস তুই গাছ বিক্রি করেছিস 30,000 টাকা। আসলে ভাই মানুষ মিছে কথা কয় না, ওই পরের মানুষ কোনোদিন আঘাত দেয় না, পর মানুষ কোনোদিন বিপদে ফেলে না, পর মানুষ কোনোদিন কষ্ট দেয় না। এই আমি তোর ভাই, তুই আমার সাথে বেইমানি করলি। বেইমান তো কাছের মানুষই হয় রে, জাগেরে আমরা মেলা বেশি ভালোবাসি
জাগের বিপদে আমরা আগই যাই, জাগের পাশে আমরা ছায়ার মতো থাকি, ওই তারাই আমাদের ক্ষতি করে। আর ওই কাছের মানুষগুলো আমার সাথে বেইমানি করে। তুই তার প্রমাণ দিয়ে দিলি রে ভাই। তা তুই যা করেছিস আমার সাথে কাজটা ঠিক করিসনি ভাই। এই টাকার জন্যই তো আমার সাথে মিছে কথা কইছিস। তোর আর মিছে কথা কোয়া লাগবে না ভাই। এই টাকা আমার আর লাগবে না। এই রে ধর, এই টাকা রেখে দে, লাগবে না এই টাকা আমার। অচেনা মানুষ কখনোই বিশ্বাসঘাতকতা করে না। বিশ্বাসঘাতকতা তো তারাই করে যাদেরকে আমরা আপন ভেবেছি, যাদেরকে আমরা বিশ্বাস করেছি। যে ব্যক্তি অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে সে ব্যক্তি সবার আগে নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে। বেঈমান বিশ্বাসঘাতক মানুষেরা কখনোই ভালো থাকতে পারে না, আর তারা আমাদেরকেও ভালো থাকতে দেয় না। সে যতই আপন মানুষ হোক না কেন, তাই সময় থাকতে এই মানুষগুলোকে চিনে রাখুন। আসলে বিশ্বাসঘাতক বেঈমানেরা আপন পর চিনে না। ভিডিওটা শেয়ার করে দিয়েন। ধন্যবাদ।